দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কমিশন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। উল্লেখ্য যে চলতি বছরের ২৭ মার্চ একটি রায়ে আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল করে আদালত তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসকে মেয়র পদে অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের ভিত্তিতেই ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হলো। প্রসঙ্গত ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন। তিনি নির্বাচনের কারচুপির অভিযোগ এনে ফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আদালতে মামলা করেন। মামলার তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম এবং সাবেক মেয়র ফজলেনুর তাপসকে ৮ জনকে বিবাদী করা হয়েছিল। দীর্ঘ ৪ বছর পর আদালতের রায় ইশরাক হোসেনের পক্ষে রায় আসার পর তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হিসেবে দেখছেন। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ফলে এখন আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।